অনেক সময় আমরা ভাবতে পারি যে ব্রাহ্মণ কে, যার গলায় পইতে আছে। সরস্বতী পুজোর সময় বাংলায় খোঁজে না ব্রাহ্মণ, সকালবেলা ও ঠাকুর মশাই একটু পুজো করে দিয়ে যাও না। ঠাকুর মশাইও বলছে না না ওখানের পুজোটা করে আসি, তারপরে আমি পুজো করব তোমাদের। আমাদের ছিল প্রভুপাদ যিনি ইসকন বানিয়েছেন, তো তিনিও বলছেন যে আমি ইসকন তৈরি করেছি, অনেক জায়গায় উনি উল্লেখ করেছেন যে ব্রাহ্মণ তৈরি করার জন্য। আমরা ইসকন তৈরি করা হয়েছে ব্রাহ্মণ তৈরি করার জন্য। তো ব্রাহ্মণকে সেই সম্পর্কে ভগবান নিজে বলছেন। আমরা অনেক সময় ভাবতে পারি যে ব্রাহ্মণকে, তাই না? তো সেজন্যে এখানে 18 নম্বর অধ্যায় ভগবান 42 নম্বর শ্লোকে বলছেন, 18 অধ্যায় মোক্ষ যোগে ভগবত গীতার, সম দম তপশ্চ শৌচম খ্যান্তি রাজমেব চ জ্ঞান বিজ্ঞান নাস্তিক্য ব্রহ্মকর্ম স্বভাবজম। খুব ভালো করে মন দিয়ে শুনুন। অনেক সময় আমরা ভাবতে পারি যে ব্রাহ্মণ কে, যার গলায় পইতে আছে। সরস্বতী পুজোর সময় বাংলায় খোঁজে না ব্রাহ্মণ, সকালবেলা ও ঠাকুর মশাই একটু পুজো করে দিয়ে যাও না। ঠাকুর মশাইও বলছে না না ওখানের পুজোটা করে আসি, তারপরে আমি পুজো করব তোমাদের। ওনাকে পাওয়া গেল না, আরেকজনকে ধরা গেল, এই তোমার পইতে আছে? হ্যাঁ পইতে আছে। তাহলে কি পইতে থাকলেই ব্রাহ্মণ হয়ে যায়? তো ভগবান সেজন্য সব গুণ মোক্ষ যোগে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্রের গুণ বলছেন। কোন ব্রাহ্মণকে ভগবান ভালোবাসেন, ঠিক আছে? এবং এই গুণগুলো কিন্তু বংশ পরম্পরায় আসে না, আসতে পারে বংশ পরম্পরায়। চতুর্বর্ণম ময়া সৃষ্টম গুণ কর্ম বিভাগ আছে। গুণ এবং কর্ম অনুযায়ী যদি কেউ হয় তাহলে সে ব্রাহ্মণত্ব হয়। তো ব্রাহ্মণত্ব অর্জন করতে হয়। তো অর্জন হয় কিভাবে? সেজন্য ওকে বলা হয় দ্বিজ। একবার জন্ম হয় মার গর্ভ থেকে, আরেকবার ব্রাহ্মণত্ব অর্জন করতে হয়। তো ব্রাহ্মণত্ব অর্জন করতে হয় কিভাবে? না, তার সেই গুণগুলো থাকতে হবে। যেরকম যখন বশিষ্ঠ মুনির কামধেনুকে দেখেছিলেন বিশ্বামিত্র, তো তুই কামধেনুকে উনি নিয়ে যাবার চেষ্টা করছেন জোর জবরদস্তি। তখন কামধেনু বলছে যে আপনি আমাকে বাঁচান। তার বলছে আমি কিভাবে বাঁচাবো, আমি তো একটা পাতলা শীর্ণকায় ব্রাহ্মণ। বলছে কেন, আপনার তো ব্রহ্মদণ্ড আছে, আপনি শুধু একবার আমাকে বলুন যে মা নিজেকে রক্ষা করো, কারণ আমি আপনার পালিতা। আপনি যতক্ষণ না পর্যন্ত আমাকে বলছেন আমি কিছু করতে পারছি না। রামায়ণের এই ঘটনা আছে। তখন উনি বলছেন মা তুমি তোমাকে রক্ষা করো। তখন ওনার কান থেকে, কামধেনুর কান থেকে শত সহস্র সৈনিক এসেছিল এবং বিশ্বামিত্রকে হারায়। আর বিশ্বামিত্র অনেক অস্ত্র দিয়ে বাণ ছুটছেন। তার বলছে আমি বাণের প্রতিকার করব কিভাবে? বলছে কেন, আপনার ব্রহ্মদণ্ড আছে না? দেখবেন অনেক সময় পুরনো দিনে যারা যারা ব্রাহ্মণ বা ব্রাহ্মণ কুলোদ্ভূত যজ্ঞ করে, তাদের কাছে লাঠি থাকতো। লাঠি শিক্ষা দেবার জন্যেও, পথ চলার জন্যেও, আরো অনেক কাজে লাঠি লাগতো। তখন সেই কামধেনু বলছেন ওনাকে যে হে দ্বিজবর, আপনাকে কিচ্ছু করতে হবে না এই অস্ত্রের পরিবর্তে, আপনি শুধু ব্রহ্মদণ্ডটাকে তুলে ধরুন, তাহলেই সব কাজ হবে। তখন উনি করেছেন কি, যে উনি ব্রহ্মদণ্ড তুলে ধরেছেন। যে ব্রহ্মদণ্ড তুলে ধরেছেন ব্রাহ্মণের, হ্যাঁ, তেজ সম্পূর্ণ সেই ব্রহ্মদণ্ড। তোর উল্লেখ আছে এই দণ্ডে কি কি কাজে লাগে ব্রাহ্মণের, সেটা পরবর্তীকালে আলোচনার বিষয়, কোনোদিন সময় পেলে করা যাবে। তো তখন তিনি করেছেন কি, যেই ধরেছেন তখন যত অস্ত্র আসছে ওনার গায়ে, মানে আসবে, সেগুলো সবই ব্রহ্মদণ্ডের সামনে এসে নিস্তেজ নিচে পড়ে যাচ্ছে। তখন বিশ্বামিত্র মুনি বুঝলেন, বিশ্বামিত্র তখন মুনি হননি, তখন সে রাজা, তখন তিনি বুঝতে পারলেন যে এর সামনে আমি কিচ্ছু করতে পারবো না। তারপরে তো শ্রীমদ্ ভাগবতমেও আছে, রামায়ণেও আছে, পুরাণেও আছে উনি কত তপস্যা করেছিলেন ব্রাহ্মণত্ব পাওয়ার জন্য।